আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আমাদের আজকের ক্লাস হলো রেজোন্যান্স গাইডের সিরিজ রেজোন্যান্সের ম্যাথগুলো সলিউশন করা। আমার একটি কথা, সেটা হলো যদি আপনার এই ক্লাস দ্বারা খুব সামান্যতম উপকৃত হন তাহলে একটু কমেন্টে জানাবেন, তাহলে কি হবে, পরের ক্লাসগুলো নিতে আমার ভালো লাগবে বা আমি উৎসাহিত হব। তো চলুন আমরা ক্লাস শুরু করি। 1 নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে, বলছে যে সার্কিটে ক্যাপাসিট্যান্সের মান কত পরিবর্তন করলে সার্কিটে রেজোন্যান্স হবে। তো আমরা জানি যে রেজোন্যান্স হতে গেলে সিরিজ সার্কিটে বা সিরিজ রেজোন্যান্স সংগঠিত হতে হলে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে XL = XC। আচ্ছা, তাহলে এখানে পরিবর্তন করতে হবে কোনটা? এই ক্যাপাসিট্যান্সের মান। XL এর মানের পরিবর্তন করতে বলা হয়নি, তার মানে XL টা ফিক্সড। তাহলে XL এর মানটা কত বের করে নিই। আমরা জানি XL = 2πfL। তাহলে মান হলো, এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, L এর মান 0.25 78.53 ওহম। এটা হলো XL এর মান। তো এখন XC এর মানটা বের করতে পারলে এখানে ফ্রিকোয়েন্সির মানটা কত থাকলে রেজোন্যান্স হবে সেটা কিন্তু বের করতে পারবো। তাহলে আমরা জানি XC = 1/2πfC। তাহলে 1/2πf এর মান হলো 50, আর C এর মান এখানে যেটা দেওয়া আছে এটা আমরা দেব না। এখন XC আমরা রেজোন্যান্স তো হতে হবে, তাই না? তো XL = XC, রেজোন্যান্স হতে হলে XC এর মানটা অবশ্যই XL এর সমান হতে হবে। তাহলে এখানে আমরা সেটা লিখতে পারি XC = কি লিখতে পারি, যেটা বের হলো যে 78.53। তাহলে এখানে কি C, কারণ এই C এর মানটাই তো আমার বের করতে হবে। C টা যদি এখানে আসে তাহলে এটা কিন্তু নিচে চলে যায়। তাহলে অতএব C = 1/2π ইনটু এই C, X এর মান নিচে গেলে C টা উপরে আসে, ঠিক সেভাবে আমরা এটা এখানে বসিয়েছি। তাহলে এখন C এর মানটা হলো 40.53 মাইক্রোফ্যারাড। এটা ক্যালকুলেটরে করলে কেমন আসে? 4.053 × 10⁻⁵। তো সেই -5 কে -6 করতে হলে দশমিকটি একটা সংখ্যা পরে চলে যায়, এজন্য এটা 40.53 মাইক্রোফ্যারাড আসে। কিন্তু আমার এখানে আছে কত? 91.2 মাইক্রোফ্যারাড, কিন্তু আমার বানাতে হবে কত? 40.53 মাইক্রোফ্যারাড। তার মানে যদি এই মানটা 40.53 মাইক্রোফ্যারাড করা যায় তখনই রেজোন্যান্স সংঘটিত হবে। তাহলে কি এটা থেকে কমিয়ে এখানে আসতে হলে কত কমাতে হবে? তাহলে সেটা আমরা দেখি। C1 = 91.2 বিয়োগ 40.53 50.67 মাইক্রোফ্যারাড। এই 50.67 মাইক্রোফ্যারাড কমিয়ে যখন এই 40.53 মাইক্রোফ্যারাড করতে পারবো তখনই এই সার্কিটটায় রেজোন্যান্স সংঘটিত হবে। দেখুন 1 নম্বর ম্যাথটাতে ক্যাপাসিটরের মান কিন্তু ভেরিয়েবল দেওয়া ছিল, একটা তীর চিহ্ন দেওয়া ছিল, মানে পরিবর্তন করা যাবে, কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল না। তো এটা একটা নন ভেরিয়েবল ক্যাপাসিটর। তো এই সার্কিটে বলছে যে কত মানের ক্যাপাসিটর সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর একক হবে। আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর একক বা যদি ইউনিটি বলে অথবা সর্বোচ্চ কারেন্ট বলে অথবা মিনিমাম ইম্পিডেন্স বলে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে সার্কিটটা রেজোন্যান্স সার্কিট। তো তার মানে শর্তটা হলো কি, যে এটা রেজোন্যান্স সার্কিট, কারণ বলে দিয়েছি যে পাওয়ার ফ্যাক্টর একক হবে। তাহলে XL কিন্তু ফিক্সড, এখানে ক্যাপাসিটর সংযোগ করার কথা বলছে, তার মানে XL টা বের করে নিতে হবে। যদি কোনো সার্কিটে রেজোন্যান্স সার্কিটে ফ্রিকোয়েন্সির মান দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে ওটা ফ্রিকোয়েন্সির মানটা আছে 50। তাহলে 2π তাহলে এই সার্কিটটা রেজোন্যান্স সংঘটিত হতে হলে XL এর মান হতে হবে এত। তাহলে C এর মান কত হতে হবে? আমরা মানে এখানে যা দেওয়া থাকে থাক, আমরা আগে বুঝবো যে আমার XL এর মান হতে হবে এত। তাহলে C এর মান কত হতে হবে? অবশ্যই 31.4। তাহলে কি হবে? রেজোন্যান্স সংঘটিত হবে। তাহলে এই মানে আমার C এর মান কত, মানে ক্যাপাসিট্যান্সের মান কত সেটা বের করে নিই। তাহলে C = 1/2πfC XC। তাহলে 1/2
এখানে 2 ইন্টু 50 ইন্টু এই যে 31.4, তাহলে কত? রেজোন্যান্স হতে হলে সর্বমোট ক্যাপাসিট্যান্স হতে হবে 101.37 মাইক্রোফ্যারাড, কিন্তু দেওয়া আছে কত? 120 মাইক্রোফ্যারাড। তাহলে কি রেজোন্যান্স হবে? হবে না। রেজোন্যান্স হতে হলে কমিয়ে 101.37 আনতে হবে। এখন কথা হলো এটা তো ভেরিয়েবল না, তাহলে কিভাবে কমাবো? দেখেন, যদি এটা মানে প্যারালাল কন্ডিশন করে, আমি ক্যাপাসিটর কিভাবে সংযোগ সেটা বলতেছি না, মানে আমরা যদি প্যারালাল করি এমন যে 4 প্যারালাল 4 সমান সমান কিন্তু 2 হয়। প্যারালাল করলে কখনো মান বাড়ে না, কমে। তার মানে এই মানের সাথে একটা নির্দিষ্ট মান এরকম প্যারালাল কন্ডিশন যদি করি তাহলে কিন্তু আমার এটা হবে। তার মানে আমার আলটিমেট যে ক্যাপাসিট্যান্স সেটা কিন্তু এটা হলে এখানে রেজোন্যান্স হবে। তাহলে এই 101.37 এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট, আর এখানে হলো 120, এর সাথে কত প্যারালাল করতে হবে? ধরি সেটা x, সেই xটাই কিন্তু এর সাথে প্যারালাল করলে মানে প্যারালাল কন্ডিশন, আসলে প্যারালাল করব না, কিভাবে সংযোগ করব এটা বলতেছি, যে এই প্যারালাল কন্ডিশনের মতো করলেই মানটা কমে এত আসবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে করি এরকম যে 101.37 সমান সমান 120 ইনভার্স যোগ x তার উপর ইনভার্স তার টোটালের উপর ইনভার্স, এখান থেকে আমার x এর মানটা বের হবে। তাহলে x এর মান হলো 652.94 মাইক্রোফ্যারাড। এই সহজে হয়ে গেল। এখন ক্যাপাসিটরটা আসলে কিভাবে সংযোগ করতে হয় সেটা বলি। তার মানে হলো যে 120 এর সাথে 652.94 যদি এরকম প্যারালাল কন্ডিশন করা যায় তবে এটার আলটিমেট মানটা আসবে তখন 101.37। এখন ক্যাপাসিটর কিভাবে সংযোগ করতে? আসলে সত্য কথা হলো যে ক্যাপাসিটর যখন সিরিজে সংযোগ করি, মনে করেন এই একটা ক্যাপাসিটর আর এর সাথে আরেকটা ক্যাপাসিটর সংযোগ করলাম, এই 4 আর 4, তখনই এরকম কন্ডিশন হয়, মানে রেজিস্ট্যান্সের ঠিক উল্টাটা। তাহলে এই ক্যাপাসিটরের সাথে আরেকটা ক্যাপাসিটর যখন সংযোগ করব তখন এরকম প্যারালালের মতো এটা হিসাব করতে হয়। তার মানে এই ক্যাপাসিট্যান্সের মান আর এই 120 ক্যাপাসিটর, এই দুইটা ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযোগ থাকবে, এর সাথে আরেকটা ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করি এই 652.94 তখনই এই মানটা আসা সম্ভব। আর যদি এখানে রেজিস্ট্যান্স হতো যে দুইটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করলাম 4 আর 4, তখন মান আসতো 8, কিন্তু যখন এটা ক্যাপাসিটর হবে তখন এই 4 আর 4 প্যারালালের মতো হয়ে যাবে, তখন হয়ে যাবে 2। এইজন্য মানে রেজিস্ট্যান্সের কানেকশন আর ক্যাপাসিট্যান্সের কানেকশন এর যে গাণিতিক ফর্মটা এটা উল্টা হয়, গাণিতিক ফর্মটা উল্টা হয়। এইজন্য 652.94 মানের ক্যাপাসিটর এর সাথে সিরিজে সংযোগ করতে হবে, তাহলে সার্কিটটা রেজোন্যান্স হবে। 3 নম্বর ম্যাথটাতে বলছে যে 1.5 ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হলে RLC এর মানটা কত? এখন কথা হলো যে এখানে কিন্তু বলে দিছে, প্রশ্নে বলে দিছে যে ম্যাক্সিমাম কারেন্ট বা সর্বোচ্চ কারেন্ট। তো সর্বোচ্চ কারেন্ট তখনই প্রবাহিত হবে একটা সার্কিটে, এসি সার্কিটে, যখন সার্কিটটা রেজোন্যান্স সংঘটিত হবে, মানে সিরিজ রেজোন্যান্স। যেহেতু সিরিজ সার্কিট, ম্যাক্সিমাম প্যারালাল রেজোন্যান্স হলে কিন্তু আবার উল্টা হয়ে যায়। যেহেতু সিরিজ সার্কিটে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হলে এটা রেজোন্যান্স কন্ডিশন। তাহলে এখানে সি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া নাই, ভিসি এর মান দেওয়া আছে। তো ভিসি এখানে দেওয়া আছে, ভিসি এর মান আছে 175 ভোল্ট। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে সাপ্লাই ভোল্টেজ 75, ভিতরে 175 হবে কিনা? হ্যাঁ, এটা সম্ভব, কারণ এসি সার্কিটে এটা হয়। যেহেতু ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটরের ভিতরে চার্জিং কারেন্ট প্রবাহিত হয়, ফলে ওর ভিতরে ভোল্টেজ কম বেশি হয়, সাপ্লাই ভোল্টেজ থেকেও ভিতরে বেশি ভোল্টেজ হয় সার্কিটের ভিতরে। তাহলে ভিসি এর মান এত, আমরা ভিসি সমান সমান কি জানি? ভিসি সমান সমান আই এক্স সি। তাহলে এক্স সি সমান সমান কি হবে? ভিসি ভাগ আই। তাহলে এক্স সি সমান সমান ভিসি এর মান 175 আর আই এর মান হচ্ছে 1.5। তাহলে এক্স এর মান 116.66 ওহম। এটা কি? এক্স এর মান। এখন যেহেতু এটা রেজোন্যান্স সার্কিট, এক্স এর মান যদি এত হয় তাহলে এক্স এল এর মানও কিন্তু এটাই হবে। তো আমরা এক্স সি থেকে আমরা আবার সিটা বের করে নিতে পারি, যেহেতু পারি তাইলে এটা আগে বের করে নিই। এক্স এর মান হচ্ছে 116.66, এখান থেকে যেটা বের হবে সেটা সি এর মান। সি এর মান আসলো 27.29 মাইক্রোফ্যারাড। এখন এখান থেকে আমরা এল এর মানও বের করতে পারি। এক্স এল এর মান তো জানি, এটাই দুইটাই সেম হবে।
এক্স সি সমান সমান এক্স এল, দুইটাই সেম হবে কারণ এটা রেজোন্যান্স সার্কিট। তাহলে এক্স এল এর মান কত? 116.66। যদি এটা হয় তাহলে এল কত হবে? আমরা আবার এক্স এল সমান সমান জানি 2 পাই এফ এল। তাহলে এল সমান সমান কি? 2 পাই এফ দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এল সমান সমান 116.66 ভাগ আছে 2 পাই ইনটু এফ এর মান হলো 50, মান আসলো 0.37 হেনরি। এখন আরেকটা যেটা বের করতে হবে আর এর মান। এই আর এর মান কত? এখন রেজোন্যান্স সার্কিটে কিন্তু আলটিমেট এক্সএল আর এক্সসি একে অপরকে অপোজ করে 0 হয়ে যায়, থাকে যেটা সেটা শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে। তাহলে জেড সমান সমান আমরা কি জানি? ভি ভাগ আই। সাপ্লাই ভোল্টেজের মান কত দেওয়া আছে? 75। আই এর মান দেওয়া আছে 1.5। তাহলে জেড এর মান কত? এর মান হলো 50। এখন আর এর মান, একটা আর এর মান 25 আছে, তাহলে বাকি আর একটা আর এর মান কত হবে? জেড সমান সমান আর প্লাস আর। এটা কয়েল লিখতে পারি। তাহলে আর কয়েল সমান সমান হলো 50 বিয়োগ 25 সমান সমান হলো 25। 4 নম্বর ম্যাথটাতে বলছে যে এক্স এর মান কত হলে পাওয়ার ফ্যাক্টর 0.707 ল্যাগিং হবে। এখন কথা হলো যে আমরা জানি কোন সার্কিট যেন ল্যাগিং হয়? ইন্ডাকটিভ সার্কিট। আর ক্যাপাসিটিভ হলে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে যেহেতু ল্যাগিং বলে দিয়েছে তার মানে এটা অবশ্যই ইন্ডাকটিভ হবে। আর এটা কোনো রেজোন্যান্স সার্কিট না, এটা আসলে এসি সিরিজ সার্কিট। তো এর ভিতরে এই ম্যাথটা আছে তাই করে দিচ্ছি। তো পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে 0.707। পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা কি জানি? cos থিটা। cos থিটা সমান সমান 0.707। তাহলে থিটা সমান সমান কি হবে? cos ইনভার্স 0.707 সমান সমান হলো এই যে 45 ডিগ্রি। এটা হলো থিটার মান। এখন আমরা যদি একটু ত্রিভুজে যাই তাহলে এটা কি ছিল? এটা হলো জেড, এটা হলো আর, এটা হলো এক্স। তাহলে এখানে হলো সেই থিটা। এখন আমার কি দেওয়া আছে? এখানে এখানে আর দেওয়া আছে আর এক্স বের করতে হবে। এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু আলটিমেট, মানে ওভারঅল সব বাচ্চা দিয়ে সার্কিটটা আমার ল্যাগিং হতে হবে এবং তার থিটার মান হতে হবে 45 ডিগ্রি। তাহলে আলটিমেট জেড যেটা সেটা তো ফিক্সড এবং আলটিমেট এক্স কত এটা আমরা বের করব। তাহলে tan থিটা সমান সমান কি জানি? tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে x ভাগ r। তাহলে x সমান সমান কত? r tan থিটা। r এর মান কত দেওয়া আছে? r এর মান দেওয়া আছে 10। আর tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আলটিমেট যে x টা, এই যে x, আর এই x না, আলটিমেট x, আমরা এটাকে xt লিখতে পারি। xt এটা হলো আমার টোটাল x বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা হতে হবে 10। তাহলে এই x এর মান কত? তাহলে এখন যেটা বের করে নিতে হবে যে x এর মান কত, x এর মান কত। তাহলে x l সমান সমান হচ্ছে 2 পাই f ইনটু 120 গুণ 10 টু দি পাওয়ার -3। একইভাবে xc সমান সমান 1/2 পাই ইনটু 318 গুণ 10 টু দি পাওয়ার -6। তাহলে xl এর মান আসলো 37.7 আর x এর মান আসলো 10। তার মানে হলো যে আমার টোটাল বের করতে হবে, মানে জেডটা হবে এমন z সমান সমান r প্লাস j অফ x, কারণ এটা যেহেতু ল্যাগিং এবং ইন্ডাকটিভ তার কারণে এখানে অবশ্যই প্লাস হবে। তার মানে এই মানটা হবে, এটা হলো 10 প্লাস j অফ 10, এটাই হতে হবে। তাহলে এটা থেকে এটা মানে টোটাল x টা হতে হবে 10। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে এখন বর্তমান কন্ডিশনে কত আছে সেটা দেখি। সেটা ধরি আমি x1। তাহলে xl xc সমান সমান হচ্ছে 37.7 বিয়োগ 10 আছে কত? 27.7।
এখন বর্তমান কন্ডিশনে আছে 27.7, তাহলে x এর মান কত হতে হবে? এই 27.7 থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বাদ দিলে তখন হতে হবে 10। তাহলে x t সমান সমান এই x টা হলো এটা x প্লাস এই x1, মানে এই দুইটা মিলে যেটা হয়েছে সেটাকে ধরছি x1, আর এই x টা হলো এটা, আর xt এর মান আমরা জানি কত 10, আর x এর মান কত জানি না, আর x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 27.7, তাহলে x এর মান কত আসে? -17.7। হিসাব যদি নাও করি তাও তো বোঝা যাচ্ছে যে আমার এখান থেকে আমার যে রিঅ্যাকট্যান্স আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মিলে আসছে 27.7, কিন্তু আমার আলটিমেট বানাতে হবে 17। তাহলে এখান থেকে যদি আমি 17.7 বাদ দিয়ে দিই তাহলে তো আমার 10 হয়ে যাচ্ছে। তার মানে এই 17.7টা বানাতে হবে কি, এখান থেকে কিন্তু কমাতে হবে। এখান থেকে যদি কমানো যায় তাহলে কিন্তু 10 হবে। তার মানে এক্সেল এর মান তো দেওয়াই আছে, এক্সেল এর মান আসছিল আমার কত? 37.7, তার থেকে 10 বাদ গেছে, হয়েছে 27। এখানে যদি আরো মানে 37.7 থেকে যদি 27.7 বাদ দেওয়া যেত তাহলে কিন্তু 10 হয়ে যেত, টোটালটা 10 হয়ে যেত। কিন্তু এখানে তো আছে 10, তার মানে এখানে বাড়াতে হবে। এখানে বাড়াতে হলে কি করতে হবে? এর সাথে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা সেটা বাড়াতে হবে। কত? 17.7 ওহম। যদি ক্যাপাসিট্যান্সের মান বলতো তাহলে আমরা সি এর মান বের করতে হবে। এখানে ক্যাপাসিট্যান্সের মান চাইনি, এখানে জাস্ট এক্স এর মান চাইছি। এজন্য এই মাইনাস বলা যাবে না, কিন্তু আবার এই 17.7 মানের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর সাথে বাড়াতে হবে, তবে এটা মানে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং এত মান হবে। এই পার্টে 1 থেকে 4 পর্যন্ত ম্যাথ ছিল এবং বাকিগুলো পরে ইনশাআল্লাহ করে দেব, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।